কথায় আছে পাগলের সুখ মনে মনে। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা মনে হয় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। তারা মুফতি আমির হামজার ওয়াজ ও মসজিদে খুতবা দেওয়া নিষিদ্ধ করতে চাচ্ছে, কারণ এখন থেকে বিকাশ রাশেদ ওরফে সাটাসাটি রাশেদ নামাজ পড়াবে ও ওয়াজ মাহফিলে বক্তব্য দেবে। আমির হামজা ভয় পাইছে, কারণ বন্যায় ভেসে আসা শ্যাওলা পাতা বিচার করবে বটগাছের। প্রসঙ্গ যখন এমপি আমির হামজা, তখন কিছু কথা না বললেই নয়। মুফতি আমির হামজা গত 17 বছর আওয়ামী লীগের রক্তচক্ষু উপেক্ষা করে ওয়াজ মাহফিলে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দাপিয়ে বেরিয়েছে। তখনও তার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী, এটা অস্বীকার করার কোনো অবকাশ নাই। বর্তমান সময় কয়েকদিন থেকে দেখা যাচ্ছে গণ অধিকার পরিষদের কিছু নেতাকর্মীদের মুফতি আমির হামজাকে নিয়ে গাত্রদাহ শুরু হয়েছে। বর্তমান দেশের এই বিশৃঙ্খলা পরিস্থিতির জন্য রাশেদ খান ও বিকাশ নূরের গণ অধিকার পরিষদ দায়ী। সুতরাং জামাতের কর্মীদের এখন হাতে ছুরি পরে বসে থাকলে চলবে না। যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে, হাতে তুলে নিতে হবে কাঁচাবাস। তাহলে দেখবেন শয়তান এমনিতেই দমন হয়ে গেছে। মনে রাখবেন, সব চাটুকার ও ভারতের দালালরা এক হয়ে মুফতি আমির হামজার পিছনে লাগছে। তার মানে মুফতি আমির হামজা সঠিক পথেই আছে।